হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে। আর রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে সবকিছুই তুলে ধরা হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভ্রমণ পিপাসু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম, যেখানে অবস্থিত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো সকাল সকাল তড়িঘড়ি করে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। আজকে শ্বশুরবাড়িতে যাব, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে যাব। আর সামনে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির নির্দেশিকা চিহ্ন, যেটা দেখে আমরা সহজেই পৌঁছে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আর সামনেই 300 গজ যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে আপনাদের যাওয়ার জন্য খুব সুন্দরভাবে নির্দেশিকা দেওয়া আছে, এটা দেখে আমরা সামনেই এই রাস্তা ধরে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। পিছনেই দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। 2 তলা বিশিষ্ট এই ভবনে প্রবেশ মূল্য মাত্র জনপ্রতি 10 টাকা করে। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। দক্ষিণডিহি গ্রামের ঠিক মধ্যখানে অবস্থিত 2 তলা ভবনটি, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সহধর্মিণী মৃণালিনীর স্মৃতিসৌধ হিসেবে আখ্যায়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের মাদার দ্য সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণডিহি গ্রামে। রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। যৌবনকালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে আসেন। সেই সূত্র ধরেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার সহধর্মিণী মৃণালিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃণালিনীর প্রকৃত নাম ছিল ভবতারিণী। বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। প্রতি 22শে বৈশাখ ও 22শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়। কথার তালে তালে আপনাদেরকে দেয়ালে দেখতেই পারছেন স্মৃতি বিজড়িত রবি ঠাকুরের যে সকল পুরাতন যে ছবিগুলো আছে দেয়ালে টাঙানো, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা উপরে উঠবো দোতলা। আর দোতলা থেকে রবি ঠাকুরের যে শ্বশুরবাড়ির সম্পূর্ণ এরিয়াটা কেমন লাগে এটা আপনাদেরকে দেখাবো। এই যে দোতলা দেখতে পাচ্ছেন, দোতলার যে কক্ষঘর এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো ব্যালকনি বা বারান্দা আপনারা বলতে পারেন। ওয়াও, এখান থেকে আপনার বাইরের যে দৃশ্যটা অসাধারণ। তো যশোর থেকে খুলনা ফুলতলা এসে আসলেই খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা স্মৃতি বিজড়িত স্থানে আমি নিজেকে সময় দিতে পেরেছি এবং আপনাদেরকেও দেখাতে পেরেছি, দেখার সুযোগ করে দিতে পেরেছি। এছাড়া যারা ট্রাভেলার আছেন বা হলো আপনারা ঘুরতে ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদেরকে বরাবরই আমি বলে থাকি যে আপনারা পৃথিবীটা ঘুরে দেখুন, সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো উপভোগ করুন। আর আজকের ভিডিওতে আমার সাথে ছিলেন, দেখতে পাচ্ছেন, জীবন। আর জীবন আর আমি মূলত আজকের এই দিনটাকে খুবই সুন্দরভাবে এনজয় করলাম। তো আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারাও আসবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে যাবেন আমাদের খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে আবারও নতুন কোনো স্থানে দেখা হবে আপনাদের সাথে। দোয়া রাখবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।